এটা নিফটি এফএমসিজি ইন্ডেক্সের চার্ট। দেখো নিফটি এফএমসিজি ইন্ডেক্স মোটামুটি একটা ডিমান্ডের কাছে চলে এসেছে। তো এইখান থেকে যদি রিভার্সাল হয় তাহলে কিন্তু এফএমসিজি সেক্টরের যতগুলো স্টক আছে তাদের মধ্যে কিন্তু আবার বুল রান স্টার্ট হয়ে যাবে। তো দেখো যে নিফটি এফএমসিজি সেক্টর এটা মান্থলি চার্ট খুব সুন্দর একটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে তার সর্বোচ্চ হাই থেকে প্রাইসের একটা কারেকশন দেয়। এবার এইটাকে যদি ট্রেন্ড লাইন টানি, দেখো এই ট্রেন্ড লাইনের ওপর বেস করে খুব সুন্দর উঠে উঠে যাচ্ছে। এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এইখানে নিচে, এমনকি এইখানে এবার সাপোর্টের কাছে এসেছে, মানে ডিমান্ডের কাছে এসেছে। এবার এই জায়গাটাতে আরেকটা জিনিস আমি অ্যাড করব, দেখো যে ডিমান্ডটাকে সঠিকভাবে বোঝার জন্য আরেকটা আমি ইন্ডিকেটর ইউজ করব, যেটা হচ্ছে ফিবোনাকি। এই ফিবোনাচিতে দেখো যে আমি যখন টানলাম ফিবোনাচিটা, তখন দেখতে হবে যে এটা 0.618 রেশিও, মানে যেটা গোল্ডেন রেশিও আছে, সেইখান থেকে কিন্তু প্রাইস এসে এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে, এই জায়গাটাতে। এবার কোথায় কি এন্ট্রি হবে আমি উইকলি চার্টে কনভার্ট করে দিলাম। উইকলি চার্টেতে দেখতে হবে যে প্রাইস খুব সুন্দরভাবে লোয়ার লো ফরমেশনে আস্তে আস্তে এই ডিমান্ডের কাছে এসে একটা ট্রেন লাইন করছে। না, ট্রেন লাইনটা কেমন ধরনের করছে, যখন ডেলি চার্টে কনভার্ট করে দেবো, ডেলি চার্টে কনভার্ট করলে দেখতে হবে যে এইখান থেকে একটা ট্রেন লাইন হচ্ছে, আর এই জায়গাটা থেকে একটা ট্রেন লাইন হচ্ছে। তো এই ট্রেন লাইনটাকে যখন ব্রেক করবে, এই যে প্রাইস কন্টিনিউ উঠে উঠে যাচ্ছে, যখন ব্রেক করলো, আগের সুইংটাকে যখন ব্রেক করে যখন কেটে দেবে, তখন কিন্তু একটা আপসাইড মোমেন্টাম আসতে শুরু করবে, মানে কি প্রাইসের রিভার্সাল চালু হবে। এক তো ডিমান্ড থেকে এইখানে যখন ডিমান্ডটা এসেছিলো, এই ডিমান্ড থেকে প্রাইস একটুখানি আপসাইড করেছিল, তারপরে প্রাইসে আবার কারেকশন, যখন এই ট্রেন লাইনটাকে ব্রেক করবে, তখন কিন্তু আবার কিন্তু রিভার্সাল স্টার্ট হবে প্রাইসের। তাহলে এফএমসিজি সেক্টরে কিন্তু ডিমান্ড চলে এসছে, ডিমান্ড থেকে কিন্তু রিভার্সাল মোটামুটি স্টার্টের দিকে, শুধুমাত্র ব্রেকআউট বাকি আছে। তো এই ডিমান্ড যখন রিভার্সালে পরিণত হয়ে যাবে, প্রাইস রিভার্সাল যখন শুরু করবে, তখন কিন্তু এফএমসিজি সেক্টরের যতগুলো স্টক আছে মোটামুটি আবার র্যালি দিতে স্টার্ট করে দেবে।